প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। আপনি বলেন সরকার, আপনি বলেন প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী বলছে আমাদের, আমিও বলবো, জি বলেন, জনগণের কষ্ট বলেন। মুক্তিযোদ্ধা তুমি সম্মান দিছি, আমি তোমাকে ভাতা দিচ্ছি, তোমার ছেলেকে চাকরি দিচ্ছি, তোমার স্ত্রীকে ভাতা দিচ্ছি, তোমার নাতিকে দিচ্ছি। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবার প্রধানমন্ত্রীকে ধুয়ে দিল সাধারণ এক শ্রমিক। কোটা বিরোধীদের আন্দোলনে প্রধানমন্ত্রী কি তাহলে একমত? সংসদে আইন বাতিল, তো এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোটা বাতিল হওয়া দরকার নাকি কোটা আইন চালু হওয়া দরকার? দেশের আদালতে কি রায় ঘোষণা দেওয়া হবে এটাই দেখার বিষয়। তো চলুন কি বললো ওইটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেখি। বলো এরা কে, এরা কি চায়? এই যে এত এত জনগণের যে সমস্যা হইতেছে, এরা কি করতেছে? কিরে বাবা, এদিকে আসো, তোমরা একজন কথা বলো। তোমরা এটা কি করতেছো? জনগণের এতগুলি গাড়ি, এত লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ মানুষ আটকে দিয়ে তোমরা কি করতেছো? মানুষদেরকে আমরা কালকে আমরা কালকে বিকাল 3টার সময় এটা এই কারণেই বলে দিছি যাতে মানুষের কোনো কষ্ট না হয়। আমরা মানুষদেরকে সরকার তো আমাদের কথা শুনতেছে না। আপনি বলেন সরকার, আপনি বলেন প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী বলছে আমাদের, আমিও বলবো, জি বলেন, জনগণের কষ্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমরা ছাত্ররা এক মুহূর্ত রাস্তা থাকতে চাই না। আমাদের দাবি মাইনে নিলে আমরা এই মুহূর্তে রাস্তা ছাড়া চলে যাব। আপনারা সরকারকে বলেন আমাদের দাবি মাইনে নিলে আমরা এই মুহূর্তে উঠে যাব। ওদের দাবি আদায়ের প্রক্রিয়াটাকে আপনি বলেন, আমরা কি করব? আপনি বলেন, আপনার মতো আমি হয়েছি। আমার বাবা মুক্তিযোদ্ধা, বাট সে তার সনদ আমাকে দেয় নাই। সে বলছে আমি আমার জীবনটা তো দিয়ে দিছিলাম সে 71-এ, তুমি বাবা হিসেবে আমাকে পাইছো, এটাই বড়। সে আমাকে দেয় নাই তার মুক্তিযুদ্ধের সনদ, সে নিজে একটা ভাতা তোলে না। আমাকে মুক্তিযুদ্ধ কোটায় কেন সুবিধা পাইতে দেয় নাই। এখন আপনি কেন চাচ্ছেন? আপনি কেন কোটা চাচ্ছেন? আজকে শুনুন, আপনি বলেন আপনার দাদার বাবার নাম কি? ভাইজান আপনার দাদার বাবার নাম কি বলেন? কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হলো ঠাকুর দাদা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সখাদা। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সৌরভ চন্দ্র দাস। তার ছেলে পরে কি আপনার দাদার বাবার নাম বলতে পারবে? আমার নাতি কি আমার বাবার নাম বলতে পারবে? তাহলে কি চান? মুক্তিযোদ্ধাদেরকে আর কি দিত? মুক্তিযোদ্ধা তুমি সম্মান দিছি, আমি তোমাকে ভাতা দিচ্ছি, তোমার ছেলেকে চাকরি দিচ্ছি, তোমার স্ত্রীকে ভাতা দিচ্ছি, তোমার নাতিকে দিচ্ছি, তারপরে আর কি চাও? তাইলে তোমরা দাবি করো তোমাদেরকে 2টা জেলা আমরা লেখা দিই, ওই জেলায় গিয়ে তোমরা দেশ বানাও, গিয়ে যাও। বঙ্গোপসাগরে বহু দ্বীপ জাগছে, তোমরা সব মুক্তিযুদ্ধ ওইখানে গিয়া একটা দেশ বানাও, যাও। ইসলামের একটা সীমা থাকা উচিত। এই শুনেন দাদা, একটা কথা বুঝেন, 25টা রেলওয়েতে রিসেন্ট একটা পরীক্ষা আছে, সিট হলো 25টা, 20টা হলো মুক্তিযোদ্ধা কোটা, আর 2টা হলো আদিবাসী কোটা। রইল কোটা 18 কোটি মানুষের জন্য কি 3টা সিট? প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম। তারপর কি হবে? চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্তুর একটা জোগাড় করতে হবে। সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে, তাহলে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না? হাইকোর্ট যেই রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19, 29, 28, 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা, এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল,
আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।